আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। আজ বিশেষ দিন, বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ, এই ত্রিস্মৃতি বিজড়িত ঘটনা একই দিনে, এই বৈশাখী পূর্ণিমা ঘটেছিল। তাই এটি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বলেও অভিহিত করা হয়। তথাগত ভগবান বুদ্ধ ছিলেন সমস্ত প্রকার সহিংসতার বিরুদ্ধে। বৌদ্ধ মতে অহিংস কথার অর্থ হলো কায়মনোবাক্যে হিংসা বর্জন করা, কারো অনিষ্ট না করা, প্রাণী হত্যা থেকে শত শত হাত দূরে থাকা এবং সকল জীবকে রক্ষা করা। মানবতা, কোমলতা, দয়া, করুণার প্রতিমূর্তি তিনি। বৌদ্ধ ধর্মে 4টি দান কথা বলা হয়েছে: ধর্মীয় স্থাপনা নির্মাণ বা সংস্কার, বৌদ্ধদের 4 মহাতীর্থ স্থানে কাউকে প্রবজ্জা বা উপসম্পদা করা, 3 সংঘদান বা দুস্থদের আত্মদান বা সাহায্য করা, 4 ঔষধ সামগ্রী দান। চরত ভিক্ষবে চারিকং বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় অত্যায় হিতায় সুখায় দেবমনুষাণং। হে ভিক্ষুগণ, বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, দেবতা ও মানুষের কল্যাণের জন্য তোমরা দিকে দিকে বিচরণ করো, তোমরা সৎ ধর্ম প্রচার করো। ভগবান বুদ্ধই প্রথম প্রচার করেন এক অখণ্ড সমাজ ও পৃথিবীর সব মানুষ এক অবিচ্ছেদ্য পরম আত্মীয়তা সূত্রে গ্রথিত। বুদ্ধ বলেছেন, নহি বেরেনো বেরানি সম্ভাম্বিধ কুদাচরং অবেরনো সম্মন্তি এসো ধম্ম সনাতন। বৈরিতার দ্বারা বৈরিতা, শত্রুতার দ্বারা শত্রুতা কখনো প্রশমিত হয় না। আগুনকে আগুন দ্বারা নেভানো যায় না, তেমনি অহিংসা দিয়েই সাধুতার প্রভাবে জয় করতে হয়। সেটাই চিরন্তন সত্য, চিরন্তন ধর্ম। ফর নোবেল ট্রুথ, অর্থাৎ চত্বারি আর্য সত্যানি। এই 4টি আর্য সত্য: দুঃখ আছে, দুঃখের নিরোধ আছে, দুঃখ নিবৃত্তি করা যায়, দুঃখ নিবৃত্তি করার উপায় আছে। এটির অন্তর্গত দ্য নোবেল এইটফোল্ড পাথ, অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ 8টি মার্গ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব বা জীবিকা, সম্যক ব্যায়াম বা উদ্যম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি অর্থাৎ কনসেন্ট্রেশন। সম্যক মানে রাইট, অর্থাৎ কোনো রকম ফাঁকি বা অসত্য, মিথ্যা সেখানে স্থান পাবে না। ঠিক ঠিক সৎ পথে সমস্ত আচরণ, সমস্ত জীবন আচরণ, দৃষ্টি, সংকল্প সমস্ত কিছু সৎ পথে সৎভাবে করতে হবে। এভাবেই 4টি আর্য সত্যকে মেনে এই 8 মার্গের মাধ্যমে জীবন আচরণ করলেই দুঃখ থেকে মুক্ত হওয়া সম্ভব। লুম্বিনী নেপালে, বোধগয়া ভারতে, সারনাথ বারাণসীতে, কাঠমান্ডু নেপালে, কুশীনগর ভারতে, তাওয়াং অরুণাচল প্রদেশে বুদ্ধের অর্চনা এবং বৌদ্ধ মন্দিরগুলি বিশেষভাবে খ্যাত। উপনিষদে আছে, সর্বখল্লিদং ব্রহ্ম। ভারত দর্শনের আমাদের কথাই হচ্ছে সর্বই ব্রহ্ম। সবই যদি ব্রহ্ম হয় তবে মুক্তি হবে কিভাবে? 80 লক্ষ বলা হয়, 80 লক্ষ যোনি পার হয়ে 4 লক্ষ মানুষ জন্ম হয়, মানুষ জন্ম লাভ করে। তখন জীবন মৃত্যুর এক চক্রে আবর্তিত হতে থাকে মানুষ। বুদ্ধ দর্শনের উদ্দেশ্য এই জন্ম মৃত্যু কালচক্রকে অতিক্রম করা, অর্থাৎ মহাপরিনির্বাণ লাভ করা। এই চরম সত্য ভগবান বুদ্ধ লাভ করেছিলেন ধর্মচক্র প্রবর্তনের মাধ্যমে, অর্থাৎ শিবত্ব লাভ করা, যাকে বলা হয়েছে জীবের শিবত্ব লাভ করা, সেটাই মানে হচ্ছে মহানির্বাণ। তিনি সার্বজনীনভাবেই ব্যাখ্যা করেছেন, আনন্দকে 4 ভাগে ভাগ করলে যে সহজ আনন্দ, যা বৌদ্ধ দর্শনে পাওয়া যায়,
সেই সহজানন্দ অর্থাৎ শিবময় হওয়া একই কথা। সমস্ত প্রাণীকে উদ্ধার করে নিয়ে যেতে হবে, সমস্ত প্রাণী উদ্ধার হবে শিবময় যতক্ষণ না হতে পারে। সেই শিবময়ত্ব করতে এসেছিলেন বুদ্ধদেব। বুদ্ধদেব এসেছেন অনেক, তার জাতক হিসাবে তার গল্প রয়েছে। যতজন বুদ্ধ এসেছেন অসংখ্য প্রাণী চরম জ্ঞান লাভ করেছে। গৌতম বুদ্ধের পূর্বে এসেছেন কাশ্যপ বুদ্ধ, তিনি পরম করুণাময় সত্তা দিয়ে গেছেন গৌতম বুদ্ধকে। তাই অর্হত বা প্রকৃত জ্ঞান লাভ না করলে নির্বাণ লাভ করতে পারেন না গৌতম বুদ্ধের মতে। জীবত্ব খণ্ডিত হয়ে শিবত্ব বা মোক্ষ প্রাপ্তি হবে। তার করুণাময় সত্তা হৃদয়, আমাদের সেই হৃদয়কে যুক্ত হতে পারবে, সেখানেই হবে পরম প্রাপ্তি, পরম নির্বাণ, করুণাময় হওয়া, পরম মুক্তি। জীবের মুক্তি হচ্ছে একমাত্র লক্ষ্য। শ্রীমর কথামৃতে স্বামীজির সম্বন্ধে বলা হয়েছে, তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি, ছিলেন নরেন। গুরুভ্রাতা গঙ্গাধর মহারাজ তথা স্বামী অখণ্ডানন্দের সঙ্গে গিয়েছিলেন বোধগয়ায়। তার স্মৃতিকথায়, অখণ্ডানন্দের স্মৃতিকথায় 1883 সালের এক গ্রীষ্মে গিয়েছিলেন বুদ্ধ গয়ায়। সেখানে বুদ্ধকে উপলব্ধি করেছিলেন ধ্যানের মাধ্যমে। বোধগয়া থেকে এসে শ্রীমর সঙ্গে বুদ্ধ মতবাদ নিয়ে আলোচনাকালে বলেছিলেন, বুদ্ধ বাণীতে প্রকাশ করেননি তার আত্মোপলব্ধি, তাই তাকে লোকে বলতেন অ্যাথিস্ট। তখনই তোমার নির্বাণ অবস্থা লাভ হবে যখন তোমার তুমিত্ব থাকবে না। বুদ্ধ বলেছেন, যখন তুমি থাকবে না তখনই তোমার যথার্থ অবস্থা, সর্বোচ্চ অবস্থা অর্থাৎ ক্ষুদ্র কাঁচা আমি চলে যাবে। একেই শ্রীরামকৃষ্ণ বলেছেন, ওরে বুদ্ধ এই জন্য নীরব থাকতেন কেন? শ্রীরামকৃষ্ণ বলেছেন, ওরে ব্রহ্ম কি আমি বলতে চাই, কিন্তু আমার কে যেন মুখ চেপে ধরে, সে অনুভূতি বলা যায় না। তাই বুদ্ধদেবকে জিজ্ঞেস করলে তিনি নিরুত্তর থাকতেন। এখানেই মিল আমাদের ভারতীয় দর্শন, বৌদ্ধ দর্শন এবং অন্য ধর্ম সঙ্গে বৌদ্ধ ধর্মের মিল রয়েছে। আমরা কথামৃতের কিছু অংশে পাই, কাশীপুর বাগানে বুদ্ধদেব কি নাস্তিক? অস্থি নাস্তির মধ্যে অবস্থা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যী। ওখানে অর্থাৎ বুদ্ধগয়ায় গিয়েছিল মাস্টার নরেন্দ্রের প্রতি। বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র, তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেন নাই, তাই সকলে বলে নাস্তিক। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারেন নাই। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। এ কথা ঠাকুর খুবই বুঝতেন বলে তিনি এভাবেই সেটা ব্যাখ্যা করেছেন, বোধ স্বরূপ হওয়া। নরেন্দ্র, আগে হ্যাঁ, এতে 3 শ্রেণী আছে, বুদ্ধ, অর্হত আর বোধিসত্ত্ব। শ্রীরামকৃষ্ণ, এ তারই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্থি নাস্তি মধ্যে অবস্থা। নরেন্দ্র মাস্টারের প্রতি, যে অবস্থায় কন্ট্রাডিকশন মিট, যে হাইড্রোজেন আর অক্সিজেনে শীতল জল তৈরি হয়, সেই হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে অক্সিহাইড্রোজেন ব্লো পাইপ, জ্বলন্ত অত্যুষ্ণ অগ্নিশিখা উৎপন্ন হয়। যে অবস্থায় কর্ম আর কর্মত্যাগ 2 সম্ভব, অর্থাৎ নিষ্কাম কর্ম। যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে তারা বলেছে সব অস্থি, আর মায়াবাদীরা বলছে নাস্তি। বুদ্ধের অবস্থা এই অস্থি নাস্তির পরে, তাই তো তিনি কোনো উত্তর করতেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই অস্থি নাস্তি প্রকৃতির গুণ,
যেখানেই ঠিক ঠিক সেখানেই অস্তি নাস্তি ছাড়া। ভক্তেরা কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। বুদ্ধদেবের দয়া ও বৈরাগ্য শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। ওদের অর্থাৎ বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র: ঈশ্বর আছেন কি না আছেন এসব কথা বুদ্ধ বলতেন না, তবে দয়া নিয়েছিলেন। একটা বাজপক্ষীর শিকারকে ধরে তাকে খেতে যাচ্ছিল। বুদ্ধ শিকারটির প্রাণ বাঁচানোর জন্য নিজের মাংস তাকে দিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করে আছেন। নরেন্দ্র উৎসাহের সহিত বুদ্ধদেবের কথা আরো বলিতেছেন। নরেন্দ্র: কি বৈরাগ্য! রাজার ছেলে হয়ে সব ত্যাগ করলে। যাদের কিছু নাই, কোনো ঐশ্বর্য নাই, তারা আর কি ত্যাগ করবে? যখন বুদ্ধ হয়ে নির্বাণ লাভ করে বাড়িতে একবার এলেন, তখন স্ত্রীকে, ছেলেকে, রাজবংশের অনেককে বৈরাগ্য অবলম্বন করতে বললেন। কি বৈরাগ্য! কিন্তু এদিকে ব্যাসদেবের আচরণ দেখুন। সুখদেবকে বারণ করে বললেন, পুত্র, সংসার থেকে ধর্ম করো। ঠাকুর চুপ করে আছেন, এখনো কোনো কথা বলিতেছেন না। নরেন্দ্র: শক্তি ফক্তি কিছু বুদ্ধ মানতেন না, কেবল নির্বাণ। কি বৈরাগ্য! গাছতলায় তপস্যা করতে বসলেন আর বললেন, ইহৈব সুশ্রুতু মে শরীরম, অর্থাৎ যদি নির্বাণ লাভ না করি তাহলে আমার শরীর এইখানে শুকিয়ে যাক, এই দৃঢ় প্রতিজ্ঞা। শরীরই তো বদমাইশ, ওকে জব্দ না করলে কি কিছু? শশী বললেন, তবে যে তুমি বলো মাংস খেলে সত্ত্বগুণ হয়, মাংস খাওয়া উচিত, এ কথা তো বলো। নরেন্দ্র: যেমন মাংস খাই তেমনি মাংস ত্যাগ করে শুধু ভাতও খেতে পারি, লুন না নিয়েও শুধু ভাত খেতে পারি। অর্থাৎ এখানে বুদ্ধদেবের মতোই তিনি বলছেন, তিনি যেমন সমস্ত ঐশ্বর্য ভরা ছিলেন, আবার তিনি মুহূর্তে ত্যাগও করে দিয়েছিলেন। সেই কথাই বিবেকানন্দ তাই বলছেন, যে তিনি যেমন মাংস খেতে পারেন, আবার শুধু নুন না নিয়েও ভাত খেতে পারেন। কি চরম ত্যাগ! কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন, আবার বুদ্ধদেবের কথা ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বুদ্ধদেবের কি মাথায় ছুটি? নরেন্দ্র: আজ্ঞা না, রুদ্রাক্ষের মালা অনেক জড়ো করলে যা হয় সেই রকম মাথা। শ্রীরামকৃষ্ণ: চক্ষু? নরেন্দ্র: চক্ষু সমাধিস্থ। সুতরাং বুদ্ধর কথা বললে বিবেকানন্দ কি হতেন, নরেন কি হতেন? একেবারে আবেগ প্রবণ হয়ে যেতেন। তিনি এতখানি তার মর্ম, তার বুদ্ধত্ব নিজের মর্মের মধ্যে উপলব্ধি করেছিলেন, যা সত্যি আমাদের ভাববার বিষয়। তার আত্মলব্ধির কথা তিনি নিজেকে এত চরমভাবে সান ফ্রান্সিসকোতে তার বক্তৃতায় তিনি বুদ্ধের সম্বন্ধে বলেছেন, অল মাই লাইফ I have been very fond of Buddha. I have been veneration for that character than for any other. That boldness, fearless, and that tremendous love. সাহসিকতা, ভয়হীনতা আর করুণা ভরা ভালোবাসা। ব্যক্তিগতভাবে কোথাও কোথাও তিনি বুদ্ধ সম্বন্ধে আবেগপ্রবণ হয়ে যেতেন। তাই নরেন নামে যখন তিনি ছিলেন, তাড়াহুড়ো করে বোধগয়ায় গিয়েছিলেন, যা কথামৃতে আমরা পাচ্ছি। সেই বড় গাছের নিচে বসে নিজেকে বলেছিলেন, এটা কি সম্ভব যে আমি বাতাস নিঃশ্বাস নিচ্ছি? আমি যে মাটি ছুঁয়েছি সে, অর্থাৎ তিনি যে বাতাস নিঃশ্বাস নিচ্ছেন সেই নিঃশ্বাস বুদ্ধদেব একদিন নিয়েছিলেন। যে মাটিতে তিনি বসছেন, ছুঁয়েছেন, সেই মাটিতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন। এ কি মর্মানুভূতি, কি আবেগ অনুভূতি! তিনি তার 29তম জন্মদিনের সকালে বোধগয়ায় পৌঁছেছিলেন। এটাই বোধ করি বোধগয়া তার শেষ ভ্রমণ। তাই তো তিনি বলতেন, বি বুদ্ধ ফর দ্য ওয়ার্ল্ড। একজন প্রশ্ন করেছিলেন, স্বামীজি আপনি কি বৌদ্ধ? উত্তরে বললেন,
আমি বুদ্ধের সেবক, তস্য সেবক, শঙ্করাচার্যের মনীষা আর বুদ্ধের হৃদয়বত্তায় আমাদের আদর্শ হওয়া উচিত। কেবলমাত্র নিজেকে ভালোবাসলে হবে না, ভালোবাসতে হবে সকল জীবকে। বুদ্ধের এই অহিংসা নীতির পথ ধরেই সম্রাট অশোক চণ্ডাশোক হয়েছিলেন, চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। আজকের এই অরাজকতার যুগে যখন মানুষ ও প্রাণীর মধ্যে ভেদাভেদ নেই, তখন বুদ্ধের এই মহামূল্যবান ধর্মের গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে মানুষ তথা প্রাণীগণ উভয়ে খুঁজে পাবে জীবনের নিরাপত্তা। তখনই সার্থক হবে বুদ্ধের জীবন সংগ্রাম আর স্বামীজির সেই মর্মানুভূতি, বুদ্ধানুভূতি। ভগবান বুদ্ধই তো বারবার বলেছেন যে করুণা, নিজেকে ভালোবাসো। নিজেকে না ভালোবেসে আগে পৃথিবীকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, নিজের ভালোবাসাকে সেই নিজের অন্যের ভালোবাসার মধ্যে ভাগ করে দাও। এই বুদ্ধ সম্পর্ক বাণী, ভালোবাসতে হবে সকল জীবকে, বুদ্ধের মতো হৃদয়বত্তা চাই। তাই তো বলেছেন বিবেকানন্দ, প্রতিটি ভারতবাসী কেন, সকল মানুষের। কবি কুমুদরঞ্জন মল্লিকের কথায় একটি লাইন, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি। তিনি যে করুণার অবতার, তার এই করুণা দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং আমরা সেই করুণার মধ্যে যেন নিজেদেরকে শেষ হয়ে যেতে পারি, নিজেদেরকে ভর্তি করি।